আসসালামু আলাইকুম। অজবিলং এ টু জেড কর্তৃক আয়োজিত সহজে জার্মান ভাষা শিখুন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে আমরা দ্বিতীয় ক্লাস পর্যন্ত অতিক্রম করে তৃতীয় ক্লাস শুরু করব। প্রথম দুইটা ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে। এখন আজকে আমরা তৃতীয় নাম্বার ক্লাস করব। তৃতীয় নাম্বার ক্লাস হচ্ছে জার্মান ভাষায় অভিবাদন। সকালে ঘুম থেকে উঠে গুড মর্নিং থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত গুড নাইট বা গুড নাক পর্যন্ত যেই আমরা মাঝখানে যত বিষয় অভিবাদন হিসেবে ব্যবহার করি এগুলো দেখব। পাশাপাশি আজকে শেষের দিকে আমরা কিভাবে বাক্য গঠন করতে হয়, বাক্য গঠনের যে কনজুগেশনগুলো আছে এগুলো হচ্ছে আমরা দেখব। আর নতুন কিছু শিখবো, জার্মান ভাষায় যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে আমরা দেখব। আচ্ছা, শুরু করি। শুরুর দিকে হচ্ছে ভালো। আমরা হ্যালো শব্দটা সবসময় ব্যবহার করে থাকি বাংলায়। তো ওহে এরকম কিছু বলি। আমরা সবাই এখন হ্যালোটাই ইউজ করি, কিন্তু ডয়েচে এর উচ্চারণটা হচ্ছে হালো। তারপর এটাকে আবার অন্যভাবে বলা যায়, যেরকম হচ্ছে আপনার যদি ইনফর্মাল ভাবে বলি তাহলে গ্রুস ডিশ। গ্রুস ডিশ, এটার অর্থ হ্যালো আসে। এটা হচ্ছে ইনফর্মাল, যারা বন্ধু বান্ধব বা তুই তুকারির মতো একটা সম্পর্ক আছে তাদের সাথে এটা বলা যায়। আর আরেকটা হচ্ছে হালো তো সর্বজনীন। আর অন্যভাবে আরেকটা ফর্মাল শব্দ আছে, সেটা হচ্ছে যে গ্রোস জি। এই জি শব্দটা যেখানে থাকবে বড় হাতের এস সহ, এই জি শব্দটা যেখানেই থাকবে আমরা সবসময় মাথায় রাখবো এটা হচ্ছে ফর্মাল একটা শব্দ। ওকে। তারপর আসি হচ্ছে গুটেন মর্গেন। গুটেন মর্গেন, আমি আবারও বলতেছি, আমরা যখন আইনসে আমরা আর এর উচ্চারণটা করব, এটাকে আমরা বাদ দিব না। এটার একটা ভিন্ন একটা মানে আহ, উচ্চারণ আছে, এটা আমরা পরবর্তীতে দেখে দেখে নেব ইনশাল্লাহ। গুটেন মর্গেন হচ্ছে গুড মর্নিং, এটা তো আপনারা সবাই পারেন মাশাল্লাহ। তারপর গুটেন টাগ। এখন কথা হলো, আমি যখন সকালে উঠি, সকাল তো আর সারাদিন থাকে না। সকাল আমি সর্বোচ্চ 9টা বা 10টা পর্যন্ত বলতে পারি যে গুটেন মর্গেন বা গুড মর্নিং ইত্যাদি। বাট 9টা 10টার পরে তো আমরা গুড মর্নিং বলি না সাধারণত। তো এখন আমরা কি বলবো তাহলে ডয়েচে? তা আমরা বলবো হচ্ছে গুটেন টাগ। গুটেন টাগ মানে গুড ডে, ভালো দিন, এটা বলবো। গুটেন টাগটা আমরা সাধারণত আহ, সবসময় বলতে পারি, বাট গুটেন মর্গেন সকাল পর্যন্ত যখন হয় তখন তো আমরা গুটেন মর্গেনই বলবো। এবং যখন রাত্রেতে চলে যাবে, রাত্রে আবেন্ডের পরে গুটেন নাক মানে নাক মানে রাত্রে চলে আসবে, ঘুমানোর টাইম চলে আসবে 10টার পর। 10টার পরে তো আর আমরা গুটেন টাগ বলবো না। তো আমরা সাধারণত দিনের টাইমটা অথবা সন্ধ্যা এশা নামাজ পর্যন্ত আমরা গুটেন টাগ ইউজ করতে পারি সাধারণত। তো যাই হোক, আমরা গুটেন টাগ বলতে সকাল 10টার পর থেকে বিকাল পর্যন্ত, আহ, 6টা 7টা পর্যন্ত আমরা গুটেন টাগটা ইউজ করতে পারি, হচ্ছে একটা বিষয়। তারপর গুটেন আভেন্ট। গুটেন আভেন্ট হচ্ছে ইভিনিং। ইভিনিং মানে হচ্ছে বিকাল। আর জার্মান ভাষায় গুটেন আভেন্ট বলতে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত বোঝায়। আমি যদি ভুল না করে থাকি এটা হবে। তো আপনারা হচ্ছে গুটেন আভেন্টটা বলবেন হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত যে টাইমটা থাকবে এটা। আমি যদি আপনাদেরকে এখন বলি, যখন আমাদের ক্লাস শুরু হয়েছে তখন যদি আমি বলতাম, তাহলে আমি আপনাদেরকে বলতাম হচ্ছে গুটেন আভেন্ট। ওকে। তারপর গুটে নাক্ত। গুটে নাক্ত হচ্ছে গুড নাইট। আমরা গুড নাইট বলি, টিউশন বা গুড নাইট ইত্যাদি বলি। গুড নাইট যখন আমরা বলবো তখন হচ্ছে গুটে নাক। এখন এখানে একটা শব্দ মানে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে সব জায়গায় আমরা গুটেন ইউজ করছি, গুটেন গুটেন ইউজ করছি, এখানে এনটা গেল কোথায়? হ্যাঁ, এটা এন না থাকার একটা কারণ আছে, এটা হচ্ছে গ্রামাটিক্যাল কারণ। আমরা যখন আর্টিকেল শিখবো তখন আমরা সেটা ধরতে পারবো। তো আমরা শুধুমাত্র একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে গুটে নাক মানে নাক রাত্রি যখন বলবো আমরা, তখন গুটেনের এনটা নাই হয়ে যাবে। এনটা নাই হয়ে যাবে। তো শুধু আমরা গুটে বলবো, গুটে নাক। কেউ আবার এটাকে মনে করেন না যে এটা এখানে হয়তোবা মেন্টরে বলে লেখা নাই এনটা, আপনার আবার এন সহ উচ্চারণ করা শুরু করবেন না। এটা গুটেই হবে, গুটে নাক, একটাই ব্যতিক্রম। তারপর আসে গুটেন আপেটিট। গুটেন আপেটিট হচ্ছে এনজিওর মিল, মানে এখানে এটা বোঝাচ্ছে যে আপনি যখন খাবার খাচ্ছেন তখন আমরা বলি না যে খুব ভালো খাবার খাও,
বা এনজয় ইওর মিল, মানে খাবারটা উপভোগ করো, এরকম বলি না? তো এটা যখন আমরা ডয়েচে বলবো, ধরেন আপনি জার্মানিতে আছেন, একটা রেস্টুরেন্টে খাচ্ছেন, আপনার একজন গেস্ট আসছে, ওনাকে হচ্ছে আপনি ট্রিট দিচ্ছেন। তখন ও খাওয়ার সময় আপনি বললেন যে গুটেন অ্যাপিটিট, মানে এনজয় ইওর মিল, মানে ওকে খাওয়া দাওয়া করো। আমরা তো বাংলায় বলি যে ওকে খাওয়া দাওয়া করো, গুড, ভালো, এরকম বলি। আর ইংরেজিতে এনজয় ইওর মিল, উপভোগ করো আপনার খাবার, তোমার খাবারটা এই সামথিং, এরকম বলি। তো এটা আমরা ডয়েচে বলবো হচ্ছে গুটেন অ্যাপিটিট। এখন আমরা তো আসলে কথায় কথায় এক্সকিউজ মি বলি, আহ, ইত্যাদি ইত্যাদি বলি। তো এটা ডয়েচে কি বলবো? ডয়েচে আমরা বলবো এন্টশুল্ডিগুং, এন্টশুল্ডিগুং। ওকে, এটা বলবো। আমরা যখন কাউকে এক্সকিউজ মি বলার মতো পরিবেশ তৈরি হবে, বা এক্সকিউজ মি বলবো, আহ, তখন সেক্ষেত্রে আমরা এন্টশুল্ডিগুং ইউজ করব। এখন আপনার একজন বন্ধুর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এখন বিদায় নিবে। হুম, বিদায় নিবে, তো কি বলবেন? ইংরেজিতে সি ইউ লেটার বলে, যে হ্যাঁ আবার দেখা হবে। তখন আপনি ডয়েচে এটা বলবেন হচ্ছে বিস স্পেটার, বিস স্পেটার। আচ্ছা, তারপর আহ, মানে ওইটা হচ্ছে আপনার বিস স্পেটার হচ্ছে পরে দেখা হবে। হ্যাঁ, পরে দেখা হবে, এরকম সি ইউ লেটার। আর যখন আপনি আপনার বন্ধুকে বলবেন যে আবার শীঘ্রই দেখা হবে, শীঘ্রই তোমার সাথে দেখা হবে, তখন আপনি কি বলবেন? টিউশনের ক্ষেত্রে বলবেন হচ্ছে বিস বাল্ড, বিস বাল্ড। তো এটা হচ্ছে বোঝাই হচ্ছে আপনার সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে। হুম, এখন মর্গেন অর্থ আমরা কি জানি? সকাল। মর্গেন অর্থ আমরা কি জানি? সবাই একটু বলেন, সবাই একটু বলেন দয়া করে। সকাল। গুডেন মর্গেন, হ্যাঁ, মর্নিং, হ্যাঁ, মর্গেন বলতে আমরা কি জানি? সকাল। সুপ্রভাত। জি, সকাল। সবাই একটু মিউট করে রাখেন আবার। ওকে, তো মর্গেন আমরা সকাল জানি, কিন্তু বিস মর্গেন মানে আগামীকাল কি হয় কিভাবে? হ্যাঁ, তো জার্মান ভাষায় ফিউচার, মানে ছোট আকারে ফিউচার বুঝাইতে বা আগামীকাল বুঝাইতে ওরা মর্গেন ইউজ করে। যে বিস মর্গেন, তোমার সাথে আগামীকাল দেখা হবে, বা সি ইউ টুমোরো। হুম, এরকম আর কি। অথবা আহ, তারপর হচ্ছে আপনার ধন্যবাদ। আপনি কাউকে যদি আপনি ধন্যবাদ দিতে চান, আহ, মানে সামগ্রিকভাবে এটা ব্যবহৃত হয় ডানকে, থ্যাংক ইউ। মানে এখানে ইনফর্মাল ফর্মালের কোনো বিষয় না, এটা আপনি সবাইকে ইউজ করতে পারেন ডানকে। কিন্তু আপনি একটু যদি আরেকটু পোলাইটলি বলতে চান যে থ্যাংক ইউ ভেরি মাচ, মানে তোমাকে অনেক ধন্যবাদ, সেক্ষেত্রে আপনি ডাঙ্কে শোন ইউজ করতে পারেন। ঠিক আছে? আর আপনি যদি একজনকে কাউকে বলতে চান যে থ্যাংকস এ লট, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, সেক্ষেত্রে আপনি ফিলেন ডান ইউজ করতে পারেন। তিনটে ইউজ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত। এখন আপনার বন্ধু আপনাকে বা আপনার বস আপনাকে হচ্ছে ধন্যবাদ জানাইছে, কারণ আপনি তো একটা রিপ্লাই দিবেন, তাই না? রিপ্লাই কিভাবে দিবেন? রিপ্লাই দিবেন হচ্ছে বিটে। বিটে বললে, বিটে এর একাধিক মিনিং আছে। বিটের আমরা আহ, এটা হচ্ছে অনুরোধ, মানে বিটে, দয়া করে, এই শব্দ ইউজ করি সাধারণত আহ, জার্মান ভাষায়। কিন্তু বিটের আরো অনেক অর্থ আছে। তো এই ক্ষেত্রে যদি কেউ শুধু বিটি ইউজ করে, তাহলে সেটা হচ্ছে মানে ওয়েলকাম জানানো বোঝায় আর কি, স্বাগতম। অথবা কোনো একটা কথার প্রেক্ষিতে যদি কখনো ইউজ হয়, সেক্ষেত্রে আরেকটা অর্থ প্রকাশ করে, দয়া করে এইরকম টাইপের কিছু একটা অর্থ প্রকাশ করে। বাট আমরা আপাতত এটাকে ওয়েলকাম হিসেবে ধরে নেব। ঠিক আছে? আমি যদি আপনাকে কখনো বলি যে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, তখন আপনি আমাকে যদি শুধু যদি ইট এটা বলেন, এনাফ। ওকে। আর আপনি যদি আরেকটু ফর্মালি, মানে সুন্দর করে বলতে চান, একটু পোলাইটলি বলতে চান, সেক্ষেত্রে আপনি বিটে শোন বলতে পারেন। এটার উচ্চারণটা বিটে সইন, সইন হবে। আপাতত আপনারা জিনিসটা আয়ত্ত নেওয়ার জন্য আমি এটা একটু শোন লিখছি। যদি আমি এটা বাংলাতে আহ, একদম সঠিক উচ্চারণটা লিখতে যাই, তাহলে অনেকটা গোলমাল হয়ে যায়। তো আপাতত আপনারা শোন, বিটে শোন, এটাই আপাতত মাথায় রাখেন। আমরা যখন মডাল ভার্ব শিখবো, আহ, তখন উচিত অনুচিত এগুলা শিখবো, তখন ওইখানে উমলাউটের ব্যবহার আছে অনেক সুন্দর। ওই কাজটা করার পর আপনাদের উমলাউট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, তারপর
আমরা অনেক সময় বুঝি না যে ইটস মাই প্লেজার, অথবা মানে এই টাইপের কিছু একটা মানে পছন্দ করি বা ভালো, ওকে, এরকম বুঝাইতে হচ্ছে আপনার জ্ঞান এটা ইউজ করা হয়। হ্যাঁ, আহ, বা ধরেন আপনাকে হচ্ছে কেউ বললো চলো আজকে আহ, ঘুরতে যাই, তখন আপনি যদি শুধু যদি বলেন জ্ঞান, মানে আপনি সম্মতি দিলেন যে হ্যাঁ এটা আমি পছন্দ করি বা এটা খুবই ভালো শান্তিদায়ক ইত্যাদি ইত্যাদি, তখন আপনারা জ্ঞান এটা ইউজ করতে পারেন। তারপরে এখন আপনার বন্ধুর সাথে বা আপনার কলিগের সাথে বা আপনার বসের সাথে দেখাও হইলো, কথাও হইলো, খাওয়া দাওয়া হইলো, আড্ডা হইলো, ঘোরাঘুরি হইলো, সবকিছু হইলো। এখন তো আপনার বিদায় নিতে হবে। হুম। তো আপনি যদি আহ সরাসরি সাক্ষাতে, মানে আপনার মানে সরাসরি সাক্ষাৎ হয়েছে একজনের সাথে, তার কাছ থেকে যদি আপনি বিদায় নিতে চান, তাহলে আপনি হচ্ছে আউফ বিদার জেহেন বলবেন। হুম, আউফ বিদার জেহেন বলবেন। ওকে। আর এটা হচ্ছে গুড বাই। আর আরেকটা গুড বাই হচ্ছে, যদি আপনি ধরেন কারোর সাথে যেরকম আছে, আপনারা আপনারা আমার সাথে হচ্ছে অনলাইনে কানেক্টেড আছেন, মানে ফোন কলে বা এই ক্লাসে, অনলাইন ক্লাসে কানেক্টেড আছে, আপনাদের সাথে কিন্তু আমার সরাসরি কোনো সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে। তো ফোন কলে কারোর সাথে কথা বলতেছেন বা ক্লাস করতেছেন, তাদের কাছ থেকে যদি আপনি বিদায় নিতে চান, তাহলে আফ বিদা হইরেন বলবেন। ওকে, আফ বিদা হইরেন। আপনারা আপাতত আফ বিদার হইরেনই কইরেন, সমস্যা নেই। ঠিক আছে। তো যদি আপনারা সরাসরি সাক্ষাতে কারো কাছ থেকে বিদায় নিতে চান, তাহলে আফ বিদার জেহান বলবেন। আর যদি আপনারা কারো কাছ থেকে ফোন কলে কথা বলতেছেন, তাদের কাছ থেকে বিদায় নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা আফ বিদা হইরেন বলবেন। ওকে। তো গুড বাই আরো অনেকভাবে জানানো যায়। একটা হচ্ছে চুজ, এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি ইউজ হয় যেটা, চুজ মানে গুড বাই, বিদায়, টাটা, তারপরে আর কোনো কথা নেই। বিদায়, এটা একটু খুব সুন্দর চুজ, আপনারা একটু ভালোভাবে মাথায় নেবেন। আর চাও যে শব্দটা, এই চাওটা অনেক অনেকটা অনেক অনেক অঞ্চলে বলে চাও চাও, চাও চাও বিদায়। হ্যাঁ, তবে এই বানানটা নিয়ে একটু আমি শঙ্কিত আছি, এটা বানানটা আমার একটু চেক করতে হবে আরেকবার। এটা আপনারা আপাতত বানানটা মাথায় রাখবেন না। ঠিক আছে, আপনারা এটা চুজটা বিদায় নেবেন। আর আর চাও চাও, চাওয়ার বানানটা হচ্ছে CIA। হ্যাঁ হ্যাঁ, সিআই এ ও, ওকে। CIA। জি জি, এখানে এই জন্য আমি একটু বললাম, আমার পরবর্তীতে সেটা মাথায় আসছে, কিন্তু হার্ড ডিস্কটা ক্র্যাশ করার কারণে আমি কোনো কিছু করতে পারতেছি না। ওইটা মনে হয় স্প্যানিশ, চাও যেটা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিআইএও। স্প্যানিশ। ওকে। তো জার্মানিতেও কয়েক জায়গায় ইউজ করে ওরা, মানে মোটামুটি মজার বিষয়, চাও চাও শুনতে একটু মানে মজা লাগে। আচ্ছা, ওকে। আপনাদের হচ্ছে আহ, এটা হচ্ছে গ্রেডিং বিষয় আজকে এটুকুই ছিল। এরপরে হচ্ছে আমরা আরো দেখবো আহ, জার্মান ভাষার সাবজেক্ট গুলা, মানে আমি, তুমি, সে, তারা ইত্যাদি দেখবো। জয়েন করছেন আমাদের? আমি হ্যাঁ প্রশ্ন নিব একটু একটু। আচ্ছা, এখন এই যে আমরা অভিবাদন জার্মান ভাষায় গ্রেডিং গুলো শিখলাম, এইখানে কারো কোনো প্রশ্ন বা কেউ কোনো কিছু বুঝতেছেন না বা এনিথিং, আমাকে একটু প্রশ্ন করতে পারে। কেউ আছেন প্রশ্ন করতে চান কোনো বিষয়? এতটুকু যা যা আচ্ছা, পড়ছি। এই যে ভাইয়া, বিটে ভাইয়া, দিয়ে যেমন প্লিজ একজন হয় বলেন, মনে হয় বিটে। একজন বলেন। জি ভাইয়া, জি এই জি যে বলেন। বিটে দিয়ে মানে প্লিজ হয় বিটে। বিটে, হ্যাঁ বিটে হচ্ছে, বিটে, হ্যাঁ হ্যাঁ বিটে। বিটে হচ্ছে প্লিজ, মানে সাধারণত সবচেয়ে বেশিরভাগ যেটা ইউজ করা হয়। ভাই একটু মিউট করে ফেলেন, আপনি আপনার প্রশ্নটা পাইছেন, সাউন্ডের সমস্যা হচ্ছে আর কি। তো বিটেটা সাধারণত প্লিজ মানে ইউজ হয়। আমরা নর্মালি কথাও যদি বলি যে বিটে, গ্যাভেনজি বিটে দয়া করে আমাকে দিবেন, গ্যাভেনজি বিটে ডাস বুক, দয়া করে আমাকে এই বইটা দিবেন। আবার আমরা বলতে পারি যে wir möchten unserem Gruppenstudium machen bitte, যে আমাদের উচিত গ্রুপ স্টাডি করা, দয়া করে। আহ, আমরা এটা বলতে পারি যে বিটে কমেন্সি, দয়া করে আসবেন আপনি। মানে বিটেটা সাধারণত প্লিজ হিসেবে ইউজ করা হয়, কিন্তু এইখানে যে এটা বলছে এটাও সঠিক। আপনি যদি কেউ আপনাকে কোনো একটা মানে ধন্যবাদ বা এই টাইপের কিছু একটা বলছে, তখন যদি আপনি বিটে বলেন, এটা ওয়েলকাম হিসাবে ব্যবহৃত হবে। ওকে, আমার প্রশ্নের আচ্ছা উত্তর ভাইয়া। পাইছেন ভাইয়া? ভাই এর মানে ওয়েলকামের অন্য কোনো ইয়া নাই, ওয়ার্ড নাই জার্মানিতে? বিলকমেন, বিলকমেন আছে, আরেকটা ওয়ার্ড আছে বিলকমেন।
আমি ওটা ওই সময় লিখতে বলে গেছিলাম। হ্যাঁ, ওই সময় লিখতে বলে গেছিলাম, বাট এখন একটু মিউট করে ফেলেন। এখন যদি আমি আবার এইটা একটু ওয়ার্ড ফাইলে আমাকে কেউ দেন, তাহলে হচ্ছে আমি এটাকে হচ্ছে আবার অনেকটা আরো আরো কিছু অ্যাড করে আরো অনেকটা আপডেট করে দেবো ইনশাল্লাহ। আপনারা যদি, আমি যে 15টা পিডিএফ আপনাদেরকে শেয়ার করব, আমি যদি এখন এডিট করতে পারি, এটাকে আরো এতটা সুন্দরভাবে গুছাবো ইনশাল্লাহ। এটা আপনারা মানে এর কিচ্ছু বাকি থাকবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তো এইখানে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু বলতে পারেন, আমি আরো 1 মিনিট 2 মিনিট সময় দেবো এই বিষয়ে। ভাইয়া আপনি যে চুজ বললেন এটা কি ফর্মাল ইনফর্মাল আছেন? চোজ যে ব্যাপারটা, এটা আসলে সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এখানে ফর্মাল ইনফর্মাল বলাটা উচিত হবে না মনে হয়। হুম। তবে আপনি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তবে আপনি মনে করেন যে ফর্মালি যদি ভালোভাবে কিছু বলতে চান, সেক্ষেত্রে ওই যে আউট বিডার জেহেন, গুড বাই, মানে আবার দেখা হবে। হ্যাঁ, হুম বা গুড বাই বলতে পারেন, অথবা আউট বিডার হইরেন বলতে পারেন। বুঝতে পারছি ভাই। এরকম আর কি। আরো কেউ কিছু বলতে চান? একটা সাজেশন আর কি, আপনি একটু মানে যেটা কোনটা ইনফর্মাল কোনটা ফর্মাল একটু ডিফারেন্সিয়েট করে দিলে বেটার হয়। জি জি, তাহলে বুঝি। আমরা বুঝতে পারবো মানে কোনটা ইনফর্মাল ওয়ার্ড কোনটা ফর্মাল আচ্ছা, ওয়ার্ড, এখানে কোনটা ফর্মাল ভাবে হ্যাঁ, ইউজ করবো এটা আমি বলে দিলে বেটার হয়। বলি ভাই। এখানে একটা বিষয় হচ্ছে, আমি যদি এখন ফর্মাল ইনফর্মাল যদি পার্থক্য করতে বলি আপনাদেরকে, তাহলে আপনারা শিখতে আপনাদের খুবই সমস্যা হবে। আপনারা আপাতত সবই একদম মানে ফর্মাল ইনফর্মাল যাচাই না করে শিখে ফেলেন। যখন আপনি হালো এবং গ্রুস ডিশ শিখে ফেলবেন, তখন কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল তখন একবার মাথায় যদি আরেকবার উচ্চারণ করে দেই, তখন আপনাদের এমনিতে ঢুকে যাবে। কিন্তু আপনি এখন ফর্মাল হালো, ইনফর্মাল মানে ফর্মাল হচ্ছে গ্রুস জি, ইনফর্মাল গ্রুস ডিশ, দুইভাবে যদি মনে রাখতে চান, তাহলে আপনার মানে পড়াটা কঠিন হয়ে যাবে শুধু শুধু। তো আপনি এখানে যা আছে এটা একদম মুখস্থ করে ফেলবেন। ওকে, জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখান থেকে আর প্রশ্ন নিব না। এটা একেবারে ইজি একটা বিষয়, একেবারে ইউজফুল একটা বিষয়। আপনারা হচ্ছে আজকের পর থেকে সবাই আহ, এই যে গ্রেটিং গুলো আছে, গুড মর্নিং কেউ বলবেন না, বলবেন হচ্ছে গুডেন মর্গেন। কেউ হেলো বলবেন না, বলবেন হ্যালো। কাউকে কিছু বলতে হলেও বলবেন যে হ্যালো ব্রুডার, wie geht es Ihnen? হ্যাঁ, was machen Sie jetzt? আপনি কি করতেছেন এখন? আহ, haben Sie Frühstück, wann haben Sie Frühstück, আপনি কখন সকালে নাস্তা করছেন? আপনি বলতে পারেন যে wann sind Sie heute aufgestanden? যে আজকে আপনি কখন ঘুম থেকে উঠছেন? হুম। আপনি বলতে পারেন যে বাস বাস কি বলে এটা, বাস বার বাস বার গেস্টান গেমার্কড, গতকালকে আপনি কি করেছিলেন? বা গতকালকে আপনার কি হয়েছিল, এরকম কিছু একটা। তো আপনার হচ্ছে এখন থেকে, আজকে থেকে মানে আজকের পর থেকে হচ্ছে আপনারা এগুলো ইউজ করার ক্ষেত্রে অভ্যস্ত হয়ে যাবেন। ওকে, আপনি যেরকম আছে, আপনি ধরেন আপনার এখন তো গুড মর্নিংও না, এখনো গুড নাইটও না, আবার এখনো খাবার টাইমও না, আপনি গুটেন টাক বলবেন, গুটেন টাক, হ্যালো ব্রুডার, গুটেন টাক। গুটেন টাক হচ্ছে মানে গুড ডে, মানে এটা দিনের যে কোনো টাইমে বলা যায়। ওকে, অথবা কেউ খাচ্ছে, আপনি তাকে বলে ফেলবেন গুটেন আপেটিট, এরকম। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে গ্রেডিং এর পরে এইগুলো হচ্ছে মুখস্থ করে নেবেন। আর এখন আমরা দেখব হচ্ছে জার্মান ভাষায় সাবজেক্ট। এইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে সবই গুরুত্বপূর্ণ, তারপরেও জার্মান ভাষায় যেটা ছাড়া আপনি মানে কল্পনাও কিছু করতে পারবেন না, সেটা হচ্ছে সাবজেক্টগুলা। সাবজেক্টগুলোকে হচ্ছে আপনার একদম মানে চোখস্থ মুখস্থ টুটস্থ কি বলে সব কিছু করে ফেলতে হবে, অন্তরের অন্তঃস্থলে নিয়ে যাইতে হবে এগুলা। হ্যাঁ, তো আমি, এটা হচ্ছে আমরা ইংরেজিতে আই বলি, এটা ডয়েচে হচ্ছে ইস, এটা সঠিক উচ্চারণটা হচ্ছে ইক্স, ইক্স। হ্যাঁ, কিন্তু এটা সঠিক উচ্চারণ আপাতত করতে পারবেন না আপনারা, আমরাও প্রথমে করতে পারি না। এটার জন্য আলাদা একটা ভিডিও আছে, আমি হচ্ছে আপনাদেরকে শেয়ার করব। আমি এটা ইক্সের যে সঠিক শব্দের উচ্চারণটা আছে, এটা হচ্ছে আমি কলম মুখে দিয়ে তারপরে হচ্ছে আপনার উচ্চারণটা শিখছি। তো আপাতত ইস শিখবেন। অনেকেই আবার ইক বলে, ইক। এখন কিছু অঞ্চল আছে যেখানে হচ্ছে আপনার ইক বলে, ওরা ইস বলে না। আবার কিছু অঞ্চল আছে তারা ইস বলে। আবার সঠিক উচ্চারণটা হচ্ছে আপনার ইক্স, মানে ক্ষয় এবং শয়ের দ্রুত উচ্চারণ। তো সবগুলাই সঠিক, কিন্তু আমাদেরকে সবগুলাই শিখতে হবে। আপাতত আপনারা শিখার স্বার্থে এটাকে ইস বলবেন, ইস। তো তুমি, তুমি ডয়েচে হচ্ছে ডু,
আর সে সে যদি হয় ফর্মাল, মানে ফর্মাল বলতে মানে পুরুষবাচক যদি হয়, সে যদি পুরুষবাচক হয় তাহলে এর এর হবে। আর সে যদি স্ত্রীবাচক বা কোনো মহিলাকে বোঝায় তাহলে ছোট হাতের জি হবে। ওকে, তারপরে যদি কোনো বস্তুবাচক কোনো কিছু বোঝাতে চান, এটা বা এটি এরকম কিছু বোঝাতে চান, বস্তুবাচক কোনো কিছু, তখন এস হবে। তারপরে আমরা, আমরা কি দিয়ে বোঝাবো? আমরা বলে যাবো হচ্ছে বিয়ার, বিয়ার হাভেন, আমাদের আছে আইন বুক, আমাদের একটি বই, অথবা আইন গ্রুপেন স্টুডিয়াম, গ্রুপ স্টাডি আছে। wir haben Gruppenstudium Januar, অথবা wir haben der Unterricht 39 Uhr, মানে আমাদের 9:30টায় ক্লাস আছে। হ্যাঁ, এভাবে হচ্ছে বিয়ারটা ইউজ করবেন আমরা ক্ষেত্রে। তারপরে তোমরা যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে ইয়ার বলতে পারি। তাই আমরা আমি যদি বলি যে তোমাদের কি কোনো সময় আছে ক্লাস করার জন্য, যদি আমি এটা ডয়েচে বলতে পারি যে haben Sie Ihr Zeit für Gruppenstudium oder Unterricht, মানে তোমাদের কি টাইম আছে গ্রুপ স্টাডি করার জন্য অথবা ক্লাসের জন্য, এরকম ভাবে বলতে পারি। তারপর হচ্ছে জি, এই জিটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে আই এবং ইস এবং জি। হ্যাঁ, তো জি হচ্ছে আপনি, মানে ফর্মাল, এই ফর্মাল জি হচ্ছে আপনি। এখানে একটু খেয়াল করে দেখবেন, আপনি হচ্ছে এসটা হচ্ছে বড় হাতের। ওকে, এসটা হচ্ছে বড় হাতের। আচ্ছা, তারপর এখানে আরেকটা পিডিএফ দিছি, এটা একটু বিস্তারিত দেওয়া। এটা আমি নিজে হাতে লিখছিলাম, আর এটা হচ্ছে আমি একটা পিকচার আর কি অ্যাড করে দিছি অনলাইন থেকে নিয়ে। এটা খুবই কার্যকরী একটা জিনিস। এটা হচ্ছে আপনারা মুখস্থ করে নেবেন খুব ভালো হবে। ইস মানে আমি, ডু মানে তুমি বা তুই, এর হচ্ছে সে বা তিনি মানে পুরুষবাচক, টি হচ্ছে স্ত্রীবাচক, এস হচ্ছে এটা বা বস্তুবাচক, ইয়ার আমরা, ইয়ার তোমরা, জি হচ্ছে তারা, হ্যাঁ সরি জি হচ্ছে আপনি। আরেকটা জি আছে, এটা হচ্ছে তারা বোঝাই, সেটা এখন দিলে হচ্ছে আপনারা একটু গুলায় ফেলবেন, এই জন্য এটা এখন দিব না। এটা আমরা এটা এই পর্যন্ত শিখার পর হচ্ছে আপনারা কি করবেন। আচ্ছা, সবাই একটু মাইক্রোফোন অন করেন, আমি একটু আপনাদের সাথে সাবজেক্টগুলো একটু প্র্যাকটিস করি। সবাই একটু মাইক্রোফোন অন করেন। সবাই একটু একযোগে বলবেন, একটু আলাদা আলাদা বললেন না, আমি বলার সাথে সাথে বলে ফেলবেন। ইস অর্থ আমি, ইস অর্থ আমি, আমি আমি। ডু অর্থ তুমি বা তুই, ডু অর্থ তুই বা তুমি ডু অর্থ তুমি বল তো তুমি হচ্ছে তুই। এর অর্থ সে বা তিনি পুরুষবাচক। এর অর্থ তিনি পুরুষবাচক। জি ছোট হাতের জি হচ্ছে সে বা তিনি স্ত্রীবাচক। হাতের জি হচ্ছে সে বা তিনি স্ত্রীবাচক। এস অর্থ এটা বা বস্তুবাচক। এস অর্থ এটা বস্তুবাচক। হ্যাঁ, বিয়া, বিয়া অর্থ আমরা। আমরা হ্যাঁ, আপনারা আপাতত শিখার স্বার্থে এটা সঠিক উচ্চারণ হচ্ছে বিয়া, বিয়া, কিন্তু আপনারা আপনারা শিখার স্বার্থে আইনসে আপনারা আপাতত এটাকে বিয়ার উচ্চারণ করবেন, বিয়ার, বিয়ার উচ্চারণ করবেন। ওকে, ওকে। তারপর হচ্ছে ইয়ে, এটার সঠিক উচ্চারণ হচ্ছে ইয়ে, ইয়ের বা হচ্ছে ইয়ে এরকম, কিন্তু এটা আগে আপনারা আপাতত মনে রাখার স্বার্থে বা শিখার স্বার্থে এটাকে হচ্ছে আপনারা ইয়ার, ইয়ার উচ্চারণ করবেন। ওকে, ইয়ার, ইয়ার হচ্ছে তোমরা বা তোরা, এর অর্থ তোমরা বা তারা। তোরা। আচ্ছা, তারপর জি, জি হচ্ছে ফর্মাল আপনি বা আপনারা। এইখানে একটা বিষয় আছে, এই জিটাকে সবসময় এখন পড়ার সময় আপনারা বলবেন যে ফর্মাল জি হচ্ছে আপনি বা আপনারা। আপনি বা আপনারা। এটা ফর্মালটা, হ্যাঁ সবাই একটু মিউট করে ফেলেন দেখো। এখানে ফর্মাল শব্দটা এই জন্য ইউজ করছি, এখানে কিন্তু একটা ছোট হাতের জি আছে, হচ্ছে ইনফর্মাল বা মানে আপনার হচ্ছে এটা অন্য স্ত্রীবাচক কোনো কিছু বোঝাইতে বা স্ত্রীবাচক ব্যক্তিদেরকে বোঝাইতে ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে ফর্মাল জি, এই জন্যই এটা হচ্ছে বড় হাতের এস,
আর এটা হচ্ছে আপনি বা আপনারা। আপনি তো একটা ফর্মাল শব্দ, তাই না? তো এটাকে এই জন্য আপাতত মনে রাখার স্বার্থে এবং হচ্ছে আপনাদের এই জি নিয়ে একটু কনফিউশন হয়, এই জন্য হচ্ছে মনে রাখার স্বার্থে ফর্মাল শব্দটা ইউজ করবেন। হ্যাঁ, আবার এটাকে একদম মানে আইনের কাতারে তুইলা নিয়েন না যে ফর্মাল মানে ফর্মাল। ওকে, এই মিউট করেন ভাই। মাহমুদুল ভাই আপনি একটু মিউট। মাহমুদুল ভাই আপনি আপনার এখান থেকে নয়েজ আসতেছিল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই সাবজেক্টগুলো কিভাবে পড়তে হবে, এটার অর্থ কি, এটা আমরা দেখে নিলাম আলহামদুলিল্লাহ। আমরা তারপরে আসি বাক্য গঠনের একটা, মানে এটা আজকে আপনাদেরকে মানে পড়ানোর উদ্দেশ্য নাই, বা আপনাদেরকে এটা পড়তে বলবো না, কারণ পড়তে বললে আপনারা একটু গুলায় ফেলবেন। জাস্ট এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের পরবর্তী ক্লাসটা হবে এই রিলেটেড বাক্য গঠনের নিয়ম। তো বাক্য গঠন করতে গেলে আমাদের বেসিক কিছু কাজ করতে হবে, সেটার হচ্ছে একটা বিষয় যে আমরা যখন এর সাথে বারবের কি কনজুগেশন হবে, যেরকম আছে ইংরেজিতে আমরা মনে করেন যে ফার্স্ট পার্সন হলে ডো, সেকেন্ড পার্সন হলে হচ্ছে কি ইউজ করি আমরা ডো এর পরে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাস ইউজ করি, তাই না? তো এই যে যে একটা মানে পরিবর্তন হয়, বারবের যে বিভিন্ন পরিবর্তন, ইএনডি যুক্ত হয়, মাঝে মধ্যে টি যুক্ত হয়, এরকম যে কিছু পরিবর্তন আছে ইংরেজিতে বারবের ক্ষেত্রে। তো আপনার ডয়েচেও এরকম পরিবর্তন আছে, সাবজেক্ট অনুসারে বারবের পরিবর্তন যা আছে এটা ডয়েচেও আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। জার্মান ভাষায় প্রত্যেকটা শব্দের কনজুগেশন হয়। হ্যাঁ, জার্মান ভাষায় প্রত্যেকটা শব্দের আহ, আহ, হচ্ছে সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন হয়। তো আপনারা এই ক্লাসটা খুবই, আগামী ক্লাসটা এত বেশি ইম্পর্টেন্ট, কেউ যদি মিস করে পরবর্তীতে সে কোনোদিনও পরের ক্লাসগুলো মানে মিলাইতে পারবে না, এবং কি ক্লাসের পড়া বুঝবে না, কখনোই বুঝবে না। তা আপনারা দয়া করে হচ্ছে আগামী ক্লাসটা কেউ মিস দেবেন না, যারা আছেন কেউ মিস দেবেন না। এখন কতজন আছেন দেখি? 30 জন আছেন, মাসাল্লাহ। তো এটা আমি তারপরে একটুকুনা বলি, আপনারা কিছু না বুঝে, মানে আমি বলবো যে এই লাস্টের যে পিকচারটা, এটা হচ্ছে কিছু বুঝতে যাবেন না আপনারা, বোঝার দরকার নেই। আপনারা জাস্ট যে এই লার্নেন হচ্ছে একটা শব্দ, লার্নেন শব্দের হচ্ছে শেখা, আরবাইটেন শব্দের অর্থ হচ্ছে কাজ করা, জ্ঞান অর্থ হচ্ছে যাওয়া। তো আপনারা কিচ্ছু করতে হবে না, জাস্ট খালি একটুকুনা পড়বেন আর মাথায় ঢুকাই দিবেন যে ইস লার্নে, ডু লার্নস্ট, এর জি এস লার্নড, হিয়ার লার্নেন, হিয়ার লার্নড, জি হচ্ছে এই জি হচ্ছে এই ছোট হাতের জি হচ্ছে তারা। এটা আপনারা আপাতত মাথায় ওইভাবে নেওয়ার দরকার নেই, আপনি শুধু বড় জিটা মাথায় রাখবেন, জি লার্নিং। হ্যাঁ, ইস আরবাইটে, টু আরবাইটেস্ট, এর জি এস আরবাইটেড, হিয়ার আরবাইটেন, হিয়ার আরবাইটেড, জি আরবাইটেন। তো গেহেনের কি হবে? ইস গেহে, টু গেস্ট, তারপরে হচ্ছে এর জি এস, এর জি এস হচ্ছে গেট, গেট, ইয়ার গেহেন, ইয়ার গেট, আর জি গেহেন। হ্যাঁ, তো আপনারা জাস্ট এটা আর কি একটা প্র্যাকটিস করবেন, আর আমি আপনাদেরকে বলবো এটা অন্তত 2বার খাতায় লিখে আমাকে পাঠাবেন। মানে পুরো পিডিএফ তো পড়া আছেই, এটা আপনারা বাসায় পড়বেন, শিখবেন, তারপর লিখে লিখে একবার লিখে অন্তত আমাকে গ্রুপে জমা দিতে হবে। আর আপনারা গ্রুপে আচ্ছা, আজকের ক্লাসটা পর্যন্ত আপনারা মেইন গ্রুপে জমা দেন, পরবর্তী ক্লাসগুলো হচ্ছে আমরা আলাদা যে গ্রুপটা করছি ওইটাতে হচ্ছে আপনাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের এই পর্যন্ত আমার টার্গেট ছিল আপনাদেরকে বোঝানোর। আর মোটামুটি কমও না বেশিও না, আপনাদের 2-3 পড়া এটা মিনিমাম। তো আপনারা আজকে বা কালকের মধ্যে শিখে ফেলবেন, এবং ক্লাসের আগে প্র্যাকটিস করবেন, রিভাইজ করবেন, গ্রুপ স্টাডি শুরু করে দেন, আপনারা নিজেরা হচ্ছে মেম্বার ম্যানেজ করেন, সবার সাথে পরিচিত হন, খুব ভালোভাবে পরিচিত হন, পরিচিত হয়ে আপনারা একে অপরের সাথে আলোচনা শুরু করে দেন। যেহেতু আজকে আমরা গ্রেডিং শিখে ফেলছি, তো আমরা অন্তত সবার সাথে ওই মানে কি বলে মিনিমাম যে হ্যালো, গুটেন মর্গেন, গুটেন নাক, গুড মর্নিং, তারপর হচ্ছে ওই গুটেন আভেন্ট ইত্যাদি যেই গ্রেডিংগুলো আছে এগুলো আমরা আলোচনা করতে পারবো, এতে করে আমাদের মোটামুটি অভ্যস্ত হয়ে যাবে। তো আমি যদি একটুকুনা এটাকে আপডেট করতে পারতাম, তাহলে এখানে আরো আরো 10-15টা শব্দ আমি বা বাক্য আমি ইউজ করতাম, যেটা আপনাদের খুবই দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। এরকম হচ্ছে বি গেরিসিনেন, আপনি কেমন আছেন, আপনি বলতে পারেন যে
ihr geht es gut und Ihnen was machen Sie jetzt ইত্যাদি প্লাস nachrichten ihr স্টুডিয়াম আপনার পড়াশোনার কি অবস্থা বা কি খবর ইত্যাদি কিছু অ্যাড করে দেওয়া যেত, এটা আপনাদের খুব কাজে লাগতো। তো যাই হোক, আজকের যে মেইন ক্লাস বা মূল টপিকটা ছিল এই পর্যন্তই। এটুকু হচ্ছে আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করে নেবেন, শিখে নেবেন। আগামী ক্লাস হবে মানে আহ, মানে যেখানে সবাইকে একদম 100% উপস্থিত থাকতে হবে, এটা হচ্ছে সোমবার ক্লাস হবে। আর আগামীকালকে আমার ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে হচ্ছে একটা সাপ্তাহিক ওয়ার্কশপ করার জন্য, আহ, সাপ্তাহিক কর্মশালা। আপনারা দয়া করে কেউ মিস দেবেন না। গত 3 ক্লাসের আজকের ক্লাস সহ এই 3 ক্লাসের আমরা কি কি শিখছি প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন দিব, এবং আমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোথাও কোনো বোঝার ভুল থাকে, সেগুলো হচ্ছে আমরা নিয়ে আলোচনা করব। এবং আমাদের পথচলা কিভাবে সুদৃঢ় করা যায়, আমরা কিভাবে আরো ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হয়ে আমরা খুব ভালোভাবে ডয়েজটাকে শিখতে পারবো, কিভাবে পড়াশোনা করলে ডয়েজটা ভালোভাবে আয়ত্ত করা যায়, ইত্যাদি 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 আমরা হচ্ছে আলোচনা করব। হ্যাঁ, আর আপনাদের আগামী ক্লাসটা, শনিবারের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই একটু চেষ্টা করবেন জয়েন হওয়ার জন্য। ঠিক আছে, আমাদের মূল ক্লাস আজকের এখানেই সমাপ্ত। আপনারা যে কেউ চাইলে এখন চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি আরো কিছুক্ষণ থাকার চেষ্টা করব, 10-15 মিনিট থাকার চেষ্টা করব, আপনাদের সাথে আলোচনা হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে। ভাইয়া ওই যে একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ